মিশুবিশি পিএলসি যারা প্রোগ্রামিং করি তাদেরকে আমরা আজকে একটা প্রোগ্রাম দেখাচ্ছি, একটা প্যারামিটার যেটা আসলে বা একটা লেডার যেটা আসলে আপনি আগে আপনার অভিজ্ঞতা ছিল কি না, অথবা আপনি যেসব প্রতিষ্ঠান থেকে শিখছি আমরা ট্রেনিং, আমাদের মতো যারা ট্রেনিং দেয় তাদের কাছে এই ইনফরমেশন সম্পর্কে ধারণা ছিল কিনা, অথবা আপনি কোথাও পাইছেন কিনা সেইটা আমাকে একটু জানাবেন। এইখানে একটা অ্যাড্রেস দেখছেন N1 এবং এম মেমোরি 128 অথবা মেমোরি 128, এই জিনিসটা দেখছেন। আমি আরও নিচে যাই, ওকে। হ্যাঁ, এই 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 N20 129 130 মূলত এইটা একটা মেশিনের প্রজেক্ট, যা বিদেশি একটা মেশিনের। তো আমি বেশিরভাগ সময় আমার ফ্রি সময়টা, আমি আসলে ফ্রি খুবই থাকি না, তবুও আমি নিজেকে যতক্ষণ ফ্রি করতে পারি এর ভিতরে বিভিন্ন সময় ইলেকট্রনিক্স কাজের তো রাস্তা বাই করার চেষ্টা করি, কীভাবে সহজে করা যায় রিপেয়ারটা। দেন যেটা করি সেটা হলো বিভিন্ন প্রজেক্টগুলো যে আমরা কাজ করি সেগুলোকে আবার একটু রিলাইজ করি, অথবা আমি যেটা রিভিশন বলি না, আমরা স্কুল জীবনে যেটা বলছি ওই রিভিশন, সহজ করতে রিভিশন দিই এবং দেখতে চেষ্টা করি আমার সামনে কোন ধরনের কী বলে লেডার আসছে নতুন, এবং সেটা মিনিংটা সম্পর্কে জানতে চেষ্টা করি ম্যানুয়াল থেকে। কারণ আমাকে জানতে হলে অবশ্যই আমাকে কী করতে হবে, আমাকে আপনার নতুন কোনো জিনিসকে দেখতে হবে। আপনি এই দুনিয়াকে প্রতিদিন নতুন নতুন জিনিস দেখতেছেন দেখে কিন্তু আপনি নতুন নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছেন। মানুষ মূলত রুচিশীল, মানুষ যা দেখে তার উপরে নিজেকে ক্যাচ করে ফেলে, মানে তাই মানুষ ক্যাচ করে। কারণ কি লিগা, মানুষ মনে করেন সবসময় চিন্তা করে যে আমি দেখছি এটা সুন্দরের ভক্তি মানুষের সবসময় থাকবেই। এবং এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে কি বুঝাবো, এখান থেকে আমি ধরেন এই এইটা আমি আগে অন করি, ডিবাগ মডিফাই ভ্যালু অন। আচ্ছা, এটা অন করতে হলে আমাকে পিএলসি অন করতে হবে। একটু সবাই দেখেন, আচ্ছা একটা জিনিস কি, এই যে প্রোগ্রামটা আছে না, এটা কিন্তু ইথারনেটলি সিসি কানেক্ট করা আছে। ধরেন আমি এই প্রোগ্রামটা যে দেশের থেকে করছে সেটা একটা গার্মেন্টসের মেশিন, সে মূলত এটাকে আমার মতো সরাসরি আইসা যে তাকে কি নিতে হবে, তাকে কি বলে আপনার কানেক্টিভিটি করতে হবে অথবা সিরিয়াল পোর্ট লাগাইতে হবে, এরকমটা কিন্তু না। যেটা হয়েছে সেটা হলো সে চাইলে ওইখান থেকেই ক্লাউডের মাধ্যমে এটাকে কানেক্ট করে সেটাকে ক্লিন করা থেকে শুরু করে সব কিছু করতে পারবে। সো এটা আমরা এখান থেকে চেক করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, পিএলসি ডায়াগনস্টিক, পিএলসি স্ট্যাটাস মনিটরিং, এবং যেটা হলো এখন রান করতে হবে পিএলসি। আসলে আমরা যারা আমি আসলে কখনোই মুখস্থ রাখার চেষ্টা করি না, এটা একটা বিশাল সমস্যা। আমি কোনো সফটওয়্যারের উপরে বেশি সময় দিয়ে আসলে যেটা হয় আমার কি বলে দেওয়া হয় না এক কথা। যাই হোক, এখান থেকে পিএলসি রান কোনটা, দেখলে নতুন কিছু শিখতে পারবেন এখান থেকে, একটু সময় দিয়ে যদি দেখেন আপনারা। আচ্ছা, মডিফাই ভ্যালু, পিএলসি তো রানা আছে অলরেডি। আমি যেটা করবো সেটা কি, আমার এখানে একটা অ্যাড্রেসকে আমি সিমুলেশন করে দেখাচ্ছি। এখানে অনেক ডাটা আছে, এগুলো যাদের লাগবে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। হ্যাঁ, মানে আপনারা যদি মনে করেন যে এমন হয় যে আপনাদের এগুলো সম্পর্কে এক্সপিরিয়েন্স নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আমাকে বলবেন, আমি দিয়ে দিব। আর সফটওয়্যার কোথায় পাবেন সেটা তো আমি অলরেডি আমাদের প্রতিদিন কোনো না কোনো সফটওয়্যার আমি আমার গ্রুপে দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আপনি প্র্যাকটিস করার জন্য, বা অথবা যারা এতদিন জানতেন না যে আসলে এই সফটওয়্যারগুলো যে ফ্রি পাওয়া যায়, তো আমি কিন্তু সেগুলো দিয়ে দিচ্ছি সবাইকে, যাতে করে আপনারা শিখতে পারেন। কী ব্যাপার, এটা ডিবাগ হয় নাকি না, স্টার্ট একটু সময় দেবেন, আমি ডিবাগ করতে হবে এটাকে।
এই যে দেখেন, আর এই যে নেটওয়ার্ক কানেকশনটা, এই জিনিসটা দেখেন, এই যে এখানে কিন্তু কানেকশনটা দেখাচ্ছে, অল কানেকশনের ভিতরে এখানে কানেকশন দেখা, আমার কারেন্ট কানেকশনও দেখাচ্ছে, অল কানেকশনও দেখাচ্ছে এখানে। আর এখানে প্রজেক্ট, মূলত এই প্রজেক্ট এখানে দেওয়া আছে, আমি বড় করি, প্রজেক্টের এখানে কিন্তু আপনি বিভিন্ন ডাটা পাবেন যা আমরা সময় ঘাটিও না। যেমন এই যে একটা কানেক্টিভিটি দেখেন, কনফিগার বাটন, এখানে মূলত যেটা হবে আমাকে অ্যাড বা রিমুভ যাই করি, কানেকশন, ডায়াগনস্টিক বা ডেস্টিনেশন, প্রজেক্ট, ইউজার লাইব্রেরি, এই জিনিসগুলো। যেমন আমি যদি বুঝি, এই যে এখানে দেখেন সিসি লিঙ্ক লেখা আছে, দেখছেন সিসি লিঙ্ক লেখা আছে, এইটাকে বলা হচ্ছে ওই PLC টু ক্লাউড কানেকশন এখানে দেওয়া হবে। আর এখানে আরও কিছু গ্লোবাল ডিভাইস কমিউনিকেশন, লোকাল ডিভাইস কমিউনিকেশন, ডিভাইস মেমোরি, প্রজেক্ট, ইউজার লাইব্রেরি। মূলত এখানে এই যে প্রজেক্ট প্রপার্টি, ধরেন এখানে প্রজেক্ট প্রপার্টি দেওয়া আছে, আপডেট অটোমেশন বাংলাদেশ, এবং কমেন্ট চাইলে আমি এখানে প্রজেক্টটা কী ধরনের এটা কমেন্টটা দিতে পারবো। আর এটা হলো একটা প্রজেক্ট যে ক্রিয়েট করে, সে যদি ভালো মানের প্রজেক্ট ক্রিয়েটর হয়, সে এইখানে তারা ইনফরমেশনটা দিবে, ঠিক আছে, এটা আপনি মনে রাখতে হবে। আচ্ছা, এখন যেটা দিব সেটা হলো অনলাইন মোড, মনিটর অল স্টেট মনিটর, কমন পোর্ট, রান আছে PLC। আচ্ছা, M0 এইটা আমি, আচ্ছা এই M0টা মূলত হলো আমাদের কি ওই যে মেমোরির অ্যাড্রেস, তো যে জন্য আসলে যেটা হচ্ছে এখান থেকে সিমুলেশন হচ্ছে না। দেখি আমি তো বলছি মানে সুইচিং অন হচ্ছে না, দেখি তবু করতে পারি কিনা, না এটা হবে না, এটা আসলে মেমোরি প্রোগ্রাম এই জন্যে। আচ্ছা, যেমন ধরুন এইটা আমি করে দেখাই, এই যে এটা Y0 না, কোনটা করে দেখাবো, এই যে X10, এটা দিয়ে দেখি তো, এই দেখেন X10 কিন্তু অন হয়েছে, দেখছেন X10 কিন্তু অন হয়েছে, এই যে X10 আবার অফ। এটা হলো রিসেট করছে কোন মেমোরিরে, মেমোরি নাম্বার হলো 1020। হ্যাঁ, এই মেমোরিটাকে রিসেট করতে পারে এবং সেট করতে পারে না, রিসেট করতে পারে। সো এইটা এইখানে অনেক জিনিস আছে। এইটা মূলত একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অথবা একটা বিদেশি লোকের প্রোগ্রাম। আসলে যারা, আপনি যখন একটা প্রোডাক্টকে বিদেশ এক্সপোর্ট করেন, হ্যাঁ, এই দেখেন সে PLCর স্টপ টাইমিং দিয়ে রাখছে, কত ঘন্টা পরে এটা টাইম হবে, এটা দিয়ে রাখছে এখানে। সেইখান থেকে এটা ক্লাউড থেকে সেট করে দেখেন, যেহেতু প্রোগ্রামটা ক্লিন করছি আমি, সেটা এখানে ভ্যালুটা দেখাচ্ছে না। ওকে, আচ্ছা, এরপরে হইলো আরও কিছু দেখি। দেখেন আপনি এই প্রোগ্রামগুলো দেখেন, এখানে কিন্তু X0 Y0 আউটপুট ইনপুট এগুলো এরকম কিন্তু প্রোগ্রামগুলো আসলে সাজানো হয় না, বাট এই PLCরও কিন্তু ইনপুট আউটপুট আছে। এই যে আমি যেটা বলছিলাম, এই যে দেখেন N1 128, এই জিনিসগুলো কিন্তু এখানে মূলত আছে। এইটা PG কার্ডের মাধ্যমে চলে, এই যে PID সিস্টেমে চলে মূলত। সো এই জন্য PID সিস্টেম দেওয়া এখানে প্রোগ্রামিং করা আছে, PLCতে PID সিস্টেম আছে। ওকে, সো এইখানে একটা জিনিস আমরা শিখলাম যে বিদেশি প্রোগ্রামের ভিতরে দেখেন সে কয়টা Y0 Y1 দিছে, আপনারা বলতে পারবেন কয়টা দিছে? হ্যাঁ, এখানে কিন্তু সে ওরকম করে X0 Y0 এরকম করে প্রোগ্রাম C কাউন্টার এগুলো ব্যবহার করে খালি প্রোগ্রাম করেনি, প্রোগ্রাম করতে তার প্রপার ওয়েতে সে অ্যাড্রেসগুলো ব্যবহার করছে। যেটা বলতে দিয়েছিলাম যে আমরা যখন একটা প্রোডাক্টকে বিদেশ পাঠাই, এক্সপোর্ট করি, তখন অবশ্যই আমরা চিন্তা করি প্রোডাক্টটা জানি এমন মানের হয়, ওই গ্রাহক জানি আবার আমাদের থেকে নেয় এবং প্রোডাক্টটা জানি একটা দেশের মান রাখে, তাই না? সো যে কেউ প্রোগ্রামিং করলে সেই চিন্তাটা করে যে প্রোগ্রাম করলে আমাকে অবশ্যই এক্সপার্টলি করতে হবে। আর যারা করায় তারাও বিদেশে যেহেতু মেশিনটা এক্সপোর্ট করে, এরকম ডেভেলপারই হায়ার করে। সো আপনারাও প্রোগ্রামিং করে যদি এক্সপোর্ট করতে চান, হ্যাঁ, আপনাদের দ্বারা যে এক্সপোর্ট পসিবল না, এটা কিন্তু ভুল। দেখেন ইন্ডিয়াতে শত কোম্পানি আছে যারা চায়না থেকে এই প্রজেক্ট ক্রিয়েট করে আনে। ক্লিয়ার? আপনি দেখতে চাচ্ছেন? ওকে, আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, দেখাচ্ছি। ধরেন ডোইং টু সেভ, আচ্ছা এখানে আছে কিনা আমি জানি না, তবুও দেখতেছি না। এখানে এক্সিবি সিরিজের PLC আছে, কানেকশন প্রোগ্রামিং সফটওয়্যার করা, না এখানে নাই। আচ্ছা আমার এই ল্যাপটপে আছে। যাই হোক, দিন শেষে যেটা বললাম, আচ্ছা আরেকটা জিনিস দেখেন, এখানে আপনারা যারা পাসওয়ার্ড মারার ধান্দায় থাকেন খালি PLCতে, সো এইটা আমি প্রোগ্রামিং করলাম, ওপেন করলাম, এটা উঠতে গেল না, এটা হয়ে গেল না। আমি যদি একবার এখান থেকে ক্লিক করে বের হয়ে যায়, যেমন ধরেন আমি যদি একবার এই কম্পিউটার থেকে এখন যেটা করব, যেটা হলো সে রিস্টার্ট দিব অথবা ক্লিন করব, তখন এই প্রোগ্রামটা আপনি আবার ওপেন করতে পারবেন না, কারণ তখন অথেন্টিক পাসওয়ার্ড চাবে। অথেন্টিকেশন পাসওয়ার্ড কি? এই যে এটা খেয়াল করেন, আমি কোনো পাসওয়ার্ড কিন্তু তাকে মারিনি। আমার এই ল্যাপটপ ছাড়া অন্য কোনো জায়গা থেকে যদি সে কানেক্ট করতে চায়, সে যেই চালাকি করছে সেটা হলো সে ক্লাউডের সাথে কানেক্টিভিটি করছে।
আর আমি যেটা করছি ইউজার অথেন্টিকেশন নিয়ে নিছি, এখন তাকে আমি এই পিএলসি ইউজ করা থেকে বের করে দিছি। সে তার প্রোগ্রামটাকে হয়তোবা সে ওই মেশিনে দিতে পারবে, বাট তাকে আরেকটা পিএলসি ব্যবহার করতে হবে, এই পিএলসি তার পসিবল না। ওকে, সো এইখানে কিন্তু একটা পাসওয়ার্ড চাচ্ছে না, এই পাসওয়ার্ডটা মূলত এখন দিতে হবে। দেখেন আপনি এখানে লগ ইন টু মাহিন, মানে একটা গ্রুপের নাম দেওয়া আছে বা একটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, যাই হোক এখানে আপনাকে এই পাসওয়ার্ডটা দিতে হবে, যেই পাসওয়ার্ডটা দিয়া আপনি এই পিএলসিতে ঢুকবেন। এখন এইটা কিন্তু কোনো ক্র্যাকার সফটওয়্যারে আপনাকে ভেঙে দিতে পারবে না, কারণ এটা পিএলসির সফটওয়্যারের জন্য না, পিএলসির হার্ডওয়্যারের বলতে পিএলসির যে ইলেকট্রনিক্স পার্ট বা পিএলসির যে ইন্টারনাল মেমোরি বা পিএলসির যে মূল মেমোরিটা আছে যেটাকে আমরা বলি SRAM, ওইটার ভিতরে যে ঢুকবেন ওইটার জন্য একটা অথেন্টিকেশন কি, হ্যাঁ আপনি এটা কোনো ক্র্যাকার দিয়েই ভাঙতে পারবেন না। তাহলে কি হলো, এই পিএলসিটা এখন সে যেহেতু চালাকি করছে তাই এই কাজটা আমি করলাম, কিন্তু এরকম পাসওয়ার্ড যদি কেউ মেরে দেয় তাহলে আপনি ভাঙতে পারবেন না। ওকে, আর এইগুলো আসলে আপনাকে ওই পাসওয়ার্ডগুলোর থেকে বের হয়ে, ওই পাসওয়ার্ড দান্দাবাজি এগুলোর থেকে বের হয়ে আইসা এইগুলোকে শিখতে হবে এক্সপার্টলি। হ্যাঁ, ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।